জন্ম, মৃত্যু, বিয়ে এই সকল কিছু কিন্তু সৃষ্টিকর্তার হাতে থাকে। আমরা যারা মুসলমান আছি বা অন্যান্য ধর্মাবলম্বী আছি মোটামুটি সবাই কিন্তু এটা বিশ্বাস করি। এখন কার জন্ম কখন কোন কারণে কিভাবে হবে সেটাকে বলতে পারি না। মৃত্যুটাও আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা জানি প্রত্যাশিত, বাট কার মৃত্যু কিভাবে হবে আমরা কেউ বলতে পারছি না। তো সেই জায়গাটায় আপনি যখন জানতে পারেন যে আপনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং আপনি খুব একটা বেশি দিন বাঁচবেন না, আপনার কাছে সময়টা খুবই ক্ষীণ, তখন আপনার মনের অবস্থা কি হবে? সেটাই আপনি আপনাকে সেই জায়গায় যদি চিন্তা করেন, তাহলে আপনি এখন বলবেন আমি কেন এই নেগেটিভিটি আনতে যাব। জাস্ট একটু চিন্তা করুন, তখন নিশ্চয়ই আপনার মাথার উপরে অমনিশার মেঘ জমে আসবে, তাই না? অন্ধকার ঘনিয়ে আসবে, সমগ্র পৃথিবী আপনার কাছে অসার লাগবে, সবকিছু আপনাকে হচ্ছে কুকড়ে কুকড়ে খাবে। ইস, আর যদি কয়েকটা দিন বেঁচে থাকতে পারতাম, এই যে যা যা আমি অ্যাচিভ করতে পারি তা করতাম, বা আমি ধর্মকর্ম নিয়ে আমি একটু হয়তোবা শেষ মুহূর্তে ভালো কিছু করে আমার কিছু স্মৃতি রেখে যেতে চাই। এইরকমই একটা চিন্তা ভাবনা থেকে নতুন একটা নাটক এসছে, এটা হচ্ছে সিএমবির ব্যানারে আমরা দেখতে পাচ্ছি ইমরান রাফাতের পরিচালনায়। এখানে এই নাটকটার নাম হচ্ছে আপনার ভালো থেকো। গতকালকে এটা গত 6 জুলাইতে মুক্তি হয়েছে। আমি এটা দেখেছি কিছুক্ষণ আগে। তো এখন পর্যন্ত 2.1 মিলিয়ন ভিউ হয়েছে। দেখার মতো নাটক, সেটা আমি আসছি। তো আমি যদি একটু বলি, এখানে ডিরেকশন করেছেন হচ্ছে আপনার ইমরান রাফাত, আমি বলেছি। স্ক্রিপ্ট করেছে কান্তিভূষণ তরফদার, আর এখানে কাস্টিং আছে ইয়াশ রোহান, তটিনী, মনিরা আক্তার মিঠু এবং অন্যান্য আছেন। এই জায়গাতে আমি যদি একটু বলি, বিজিএম এ আছেন মেহেদী হাসান তামজিদ এবং সালমান জৈন, আর প্রডিউসার হচ্ছে এসকে শাহেদ আলী পাপ্পু। তো এটা সম্পূর্ণ আপনার সিএমবির ব্যানারে এসেছে, আমি দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নেবেন। আমি পুরো কাহিনীর স্পয়লার দিয়ে ভরতে চাই না, কারণ নাটকটার যদি সবকিছু আপনার জেনে যান তখন হয়তো আপনার আগ্রহটা কমে যাবে। আমি শুরুতে এটা বলে দিচ্ছি, আমি অতটা স্পয়লার দেব না, সামান্য একটু ধারণা দেওয়া দরকার। তো আমি জাস্ট আমার রিভিউটা বলবো, আমার ফিলিংটা বলবো। যে শুরুতে বললাম যে আপনি যখন জানবেন যে আপনি খুব একটা বেশি দিন বাঁচবেন না, সেই জায়গাটুকুতে আপনার কি মনে আসতে পারে। সো এইরকম একটা দুরারোগ্য ব্যাধিতে আমরা দেখতে পেলাম। শেষের দিকটাই নাইবা বলি, এখানে যে টটিনি এবং ইয়াশ রোহান, তাদের শুরুটা হয়েছিল কক্সবাজার থেকে, শেষটাও কিন্তু কক্সবাজার থেকে হয়, যেটা চিত্রনাট্যে দেখানো হয়েছে। মাঝখানে তাদের ভালোবাসা, সংসার, যে আমরা প্রাত্যহিক জীবনে যেরকম ঘটনা বলি আমরা ঘটিয়ে থাকি, সেগুলো কিন্তু দেখানো হয়েছে। আমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আমার যে অবজারভেশন, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে শুটিং লোকেশন, স্ক্রিপ্ট, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, বিজিএম, লাইটিং, ক্যামেরা ওয়ার্ক, সবকিছুই খুব ভালোভাবে হয়েছে। সেই ক্ষেত্রে একটা গান ব্যবহার করা হয়েছে। একটি গল্প এখানে আমি দেখতে পাচ্ছি, একটি গল্প শুনিও, যেটা শফিক তুহিন এবং হচ্ছে লগ্নাজিতা চক্রবর্তী এটা করেছেন, গানটা করেছেন। আর লিরিক্স এবং কম্পোজিশন হচ্ছে শফিক তুহিন নিজেই, সিএমবি লেভেলে এসছে। সো মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি রাফি মাহমুদ। গানটা আসলে হৃদয় ছোঁয়ার মতো। আপনারা যদি দেখেন, এখন বাংলাদেশের প্রায় নাটকে কিন্তু আমরা দেখতে পাই এরকম হৃদয় ছোঁয়া গানগুলো কিন্তু করা হয়। তো সেই জায়গায় আমি একটু বলতে চাই যে একটা সূক্ষ্ম ভালোবাসার যখন লাভ এট ফার্স্ট সাইট হয়, সেটাকে কিভাবে এক্সিকিউশন নিয়ে আসা হয়, এবং সেটা পরিণত হয় একটা হচ্ছে বিয়ের মাধ্যমে, সুখের সংসার গড়ে তোলা হয়, এই সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু সামাজিক যে পারিবারিক যে বন্ধনগুলো আছে, বন্ধুত্ব আছে, পরিবার আছে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এখানে। মনিরা মিঠু ইয়াসের মা হিসেবে অ্যাক্টিং করেছেন। সেই ক্ষেত্রে আপনার টটিনি একদম অরফানেজ হিসেবে এসেছেন। তো এটা নিয়ে প্রথমে একটু নেগেটিভিটি ছিল, পরবর্তীতে যাই হোক ম্যানেজ করতে হয়েছে। তার যে
অসাধারণ যে অভিনয়ের শৈলী তিনি দেখিয়েছেন, সেটার জন্য কিন্তু মনিরা মিঠু গলে যায়। মা তো সন্তানের মুখে দিকে তাকিয়ে সবকিছু ভুলে যেতে চান। তো সেই জায়গাতে ইয়াশ টোটিনি আমরা জানি যে অন স্ক্রিন অফ স্ক্রিন তাদের নিয়ে নানা রকম কথা হয়, বাট অন স্ক্রিনে কিন্তু তাদের জুটিটা ভালো। এবং হচ্ছে বিশেষ করে যদি ইমোশনাল সিনের যদি কথা বলি আমরা, সেক্ষেত্রে কিন্তু আপনি বা আপনারা জানেন যে ইয়াশ কিন্তু অসাধারণ অভিনয় করে থাকেন। টোটিনি ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস আছে এই সেগমেন্টে, মানে ড্রামা সেগমেন্টে যদি আমি বলে থাকি। সো রাইট নাও শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। দেয়ার আর আদার্স, বাট শি ইজ ওয়ান অফ দেম। তো সেই জায়গায় টোটিনি কিন্তু খুব ভালোভাবে অভিনয় করেছেন। বিশেষ করে তার একটা প্রথম লুকে যখন তিনি মনিরা মিঠুর সামনে গিয়ে হাজির হন, একটা শাড়ি পরেন, বাঙালি একটা সাজ দেন, জাস্ট ওয়াও লেগেছে আমার কাছে। অভিনয় নিয়ে কি বলবো ভাই, অভিনয়টা দুজনের রসায়নটা তো আমি বলেছি অন স্ক্রিন অফ স্ক্রিন কথাবার্তা চলে। তো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে কিন্তু ভালো জুটি হিসেবে তাদেরকে লাগে, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। নাটকটা প্রায় 1 ঘন্টা 18 মিনিটের একটা নাটক, অনেকটা লম্বা একটা নাটক, প্রায় টেলিফিল্মের মতো, বাট ভালো লাগবে আপনার। যে বললাম না, শুরুটা হয়েছে একভাবে, শেষটা হয়েছে খুব দুঃখ ভরা কান্ত হৃদয় নিয়ে। সেই জায়গায় অনেক কাহিনী ঘটে যায়, যেহেতু আমি স্পয়লার বলতে যাচ্ছি না, তারপর দু একটা হিন্টস আপনাকে দিয়েছি। তো একটু চিন্তা করেন যে আপনার প্রাত্যহিক জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকে সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমি কোনো স্কোরিং করব না, আমি ওভারঅল রেটিং করব না, আমি জাস্ট বলবো আমার কাছে অসাধারণ লেগেছে। আমি সত্যি বলছি, আমি কোনো একদম প্রফেশনাল রিভিউয়ার না, বাট একজন বাংলা নাটকের ভক্ত হিসেবে আমি বেশি নাটক দেখি। বিশেষ করে বাংলাদেশি নাটকেই আমি দেখি, বিশেষ করে ইউটিউব গুলোতে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ টেলিভিশন কেন দেখি না সেটা আপনারা সবাই ভালো করে জানেন, বিজ্ঞাপন দিয়ে ভরে রাখে। ইউটিউবে যে আসে না তা না, ইউটিউবে আসে, বাট স্কিপ করার তো সুযোগ থাকে, যেটা টেলিভিশনে থাকে না, যার কারণে আমরা ইউটিউবে দেখতেই পছন্দ করি। তো আমার মনে হয় সেই জায়গায় আপনারা যারা দেখবেন নাটকটা, আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। বিশেষ করে লাস্টে ওই রকম সিনটা না করলে না দুঃখটা অতটুকু কমতো বা কমতি থাকতো, বাট আমার মনে হচ্ছে এই ধরনের জিনিসটা দিয়ে আসলে মনটাকে আরো ব্যথিত করেছে। সো আপনি শুরুতে দেখবেন একরকম, শেষটা দেখবেন আরেক রকম। সো আমার মনে হয় নাটকটা আপনাদের মিস করা উচিত হবে না। আপনারা যারা নাটকটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন আপনার কাছে কেমন লেগেছে। আর যারা এখন পর্যন্ত দেখেননি তারা ভাই আমার ভিডিও দেখা মাত্রই প্লিজ সার্চ করেন ভালো থাকে সিএমবি ব্যানারে ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাবেন দেখার পরে যে কেমন লেগেছে, আমি যা বলেছি তার সঠিক কিনা। তো সেই ক্ষেত্রে পরবর্তী ভিডিও দেখার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। কেমন লাগছে ভিডিও বা এরকম রিভিউজ বা নাটকের নিয়ে বা মুভি নিয়ে আর কি ধরনের ভিডিও আমার তরফ থেকে আপনারা দেখতে চান, পেতে চান, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।